আজকে সেজ পিসি শাশুড়ি মা বাড়িতে এলেন, আমার জন্য নিয়ে এলেন সুগার ফ্রি সন্দেশ। আজকে সারাদিনটা কি করলাম না করলাম সেই নিয়ে আজকের ভিডিওটা। নমস্কার সবাইকে, আমি রেণুকা চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে ফুলকপি দিয়ে করে ফেলেছিলাম কাতলা মাছের ঝোল। আর ছিল এর সাথে মূলো শাক ভাজা। তোমরা কারা, কারা মূলো শাক ভাজা খেতে ভালোবাসো জানিও। তারই মধ্যে চলে এসেছে আমার পিসি শাশুড়ি মা। এটা আমার পিসি শাশুড়ি মা, সেজ পিসি শাশুড়ি মা আমার জন্য নিয়ে এসেছে দেখো সুগার ফ্রি সন্দেশ। এই সন্দেশটা আমি খেতে ভালোবাসি, বিশেষ করে আমার তো সুগার। আর দ্বিতীয়ত পিসি শাশুড়িমা যখনই আসেন এরকম সন্দেশ আনেন। তো আমার তো খেতে খুবই ভালো লাগে। ভাইফোঁটার সময় ওরকম এসেছিলেন, সুন্দর, সুন্দর দেখে সুগার ফ্রি সন্দেশ এনেছিলেন। তো আমি সন্দেশটা গপ করে খেয়ে নিলাম। সাথে পিসি শাশুড়িমাকে দিয়ে দিয়েছিলাম চা। যদিও বেলা হয়ে গিয়েছিল সেইজন্য চা অতটা আ খাবেন না বলছিলেন, তবুও আমি চা করে দিয়েছি। আর এখানে মূলো শাক ভাজা হবে। তার সাথে চিংড়ি মাছের ঝাল করেছিলাম, তার সাথে করেছিলাম জলপাইয়ের চাটনি, আর করেছিলাম কাতলা মাছ দিয়ে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে, তার সাথে ওলকপিও দিয়েছিলাম। এখন যে ছোট, ছোট ওলকপিগুলো উঠেছে বাজারে, সেটা দিয়ে মাছের ঝোল করলে কিন্তু দারুণ লাগে। তো বেশ বড়সড় অনেকটা তরকারি করেছিলাম। রোজই এরকম হয়, আজকেও সেম হয়েছে, একটু বেশি হয়েছে। তো এই যে ঝোল, ঝোল করে ফেলেছি। আর এখানে উচ্ছের চচ্চড়ি। এই চচ্চড়িটা কিন্তু আমার ফেভারিট। একটু চিংড়ি মাছ দিয়েছি, তার সাথে দিয়েছি মাছের মাথা, সমস্ত কিছু দিয়ে উচ্ছে চচ্চড়িটা করে ফেলেছিলাম। আর এখানে ছিল জলপাইয়ের চাটনি। মূলো শাক ভাজাটা হলো আজকের সবথেকে ভালো জিনিস। মানে আমার হাসব্যান্ডের প্রচণ্ড প্রিয় এই মূলো শাক ভাজা। তো উনি খেতে খুব ভালোবাসেন। আমার কিন্তু আজকে রান্নাবান্না কমপ্লিট হয়নি। এখনো শাশুড়িমা ভাত বাড়তে বসে গেছেন। কিন্তু আমার রান্নাবান্না এখনো কমপ্লিট হয়নি। শাক ভাজা আর চাটনিটা এখনো হচ্ছিল। এরকমই হয় জানেন তো? মানে কখনো, কখনো তাড়াতাড়ি রান্না বসিয়েও দেরি হয়ে যায়। কখনো, কখনো দেরি করে রান্না বসিয়েও মানে সবকিছু হয়ে ওঠে না। যেহেতু আজকে অনেকগুলো রান্না সেইজন্য আরো দেরি হয়ে গিয়েছিল। আর এখানে বাজার চলে এসছে, বাজার করে নিয়ে চলে এসেছিল সেগুলোই তোমাদেরকে দেখাতে বসে পড়েছি। সকালবেলা বেশ মানে আমার মাথার দিকে কেউ তাকাবেন না, কারণ আমার অবস্থা একটু গোলমেলে। কারণ আজকের আমার শরীরটা ভালো ছিল না, মাথা ব্যথা করছিল। আর হাসব্যান্ডকে মাথা টিপে দিতে বলেছি, মাথার চুলগুলোকে কি করে দিয়ে চলে গেছে। তো যাই হোক অতটা আর লক্ষ্য করা হয়নি। ক্যামেরা নিয়ে বসে পড়েছি। আর আমি এখানে বসে, বসে খাচ্ছিলাম গ্রিন টি। গ্রিন টি একটু খাচ্ছিলাম। তার সাথে, সাথে এখন না অদল-বদল করে খাচ্ছি। একটু কফি খাচ্ছি। ব্লাক কফিও খাচ্ছি। আর এই তেলের বোতলটা এনে বলা হচ্ছিল যে কত টাকা কি দাম। আমাকে একটু দেখতে বলা হচ্ছিল। ডেট-ফেট গুলো দেখতে বলা হচ্ছিল। তো সেইগুলোই দেখে, দেখে বলে দিচ্ছিলাম। সর্ষের তেল আমাদের বাড়িতে কেউ খায় না। বিশেষত ঠাকুরের জন্য আনা হয়। ঠাকুরকে পুজো দেওয়ার জন্য সর্ষের তেল, মানে সন্ধ্যা প্রদীপ দেওয়ার জন্য। সেজন্যই আমি আরকি ওটা দেখছিলাম যে কি বৃত্তান্ত। আমাকে দেখতে বলে দেওয়া হচ্ছিল। তো আর আনা হয়েছিল একটু ভাতে ভাত খাওয়ার জন্য। মানে আলু সিদ্ধ বা কেউ যদি কোনো সবজি-টবজি সিদ্ধ হয়ে থাকে, ডাল সিদ্ধ, তার মধ্যে একটুখানি সর্ষের তেল না দিলে ভালো লাগে না, সেইজন্য। আমাদের বাড়িতে সবাই হেলথি চেহারার, মানে টুকিটাকি, আমরা তো বিশেষ করে। সেইজন্য সর্ষের তেলটা আমরা এভয়েড করি। আর এখানে বাজার নিয়ে চলে এসেছিল মূলো শাক। মূলো শাকগুলো তো দেখলে ভাজা হয়েছিল। তেল, বড়ি, ফুলকপি, বাঁধাকপি, মানে সমস্ত যা কিছু উঠেছে আমার শ্বশুরমশাই সব বাজার থেকে নিয়ে চলে এসেছেন। বটবটি, আর বিশেষ করে মিস্ত্রিদেরও দিতে হবে। আর এখানে ছিল মুগের ডাল, মানে মুগ ডাল। মুগ ডালটা রেখে দিচ্ছি। মুসুর ডাল এনেছিলেন। সমস্ত কিছু বাজার একটা, একটা করে গোছাতে অনেক বেলা হয়ে গিয়েছিল, এবং তার সাথে, সাথে আমি ভাবছিলাম যে কখন কি গুছাবো আর কখন রান্না করব। সেইজন্যই আরকি দেরিটা হয়েছে। তার মধ্যে ২ বার ৩ বার ফোনটা আবার পড়ে গেল। তো ভাবলাম না থাক, আবারও একটু ভিডিও করা যাক। কারণ তোমাদেরকে একটু দেখাই। আর আমার ব্লগ ভিডিওগুলোকে তোমরা তো অনেক ভালোবাসা দিয়ে ভরিয়ে দাও। সেইজন্য আর কি বলবো। তো আজকের বাজারঘাট গুছিয়ে নিয়ে রান্না বসাতেই দেরি হয়ে গিয়েছিল। সেইজন্য রান্না করতেও দেরি হয়ে গিয়েছে। অ্যা আর তোমরা অনেকেই বলো, "দিদিভাই ওয়ার্কআউটে কখন যাচ্ছ?" ওয়ার্কআউটে যাচ্ছি সকাল টাইম আর বিকেল টাইম। তো ওয়ার্কআউট থেকে এসেই আমি এটা করতে বসেছিলাম। আর আম দ্বিতীয়ত তোমরা অনেকে ডিটক্স ওয়াটারের কথা বলছিলে। তো একদিন ডিটক্স ওয়াটারের আমি কিন্তু ভিডিও তোমাদেরকে দেবো। অলরেডি একটা দেওয়া আছে। তারপরেও আমি ডিটক্স ওয়াটার দিয়ে দেবো। আর এখানে কি রান্না হবে না হবে সবাই একটু ডিসকাস করা হচ্ছিল বসে, বসে। তো কি বলবো বুঝতে পারছিলাম না। তারপরে এই ডাঁটা, সজনে ডাঁটা, এখন সজনে ডাঁটা পাওয়া যায় না। কিন্তু আমাদের একটা বাঁধা দোকান আছে, সেখানে কিন্তু সজনে ডাঁটা থাকে। তো শুক্তো হবে যেহেতু সেইজন্য শুক্তোর বাজার করে এনেছিল। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। এই ছিল বাজার।